পরিত্যক্ত পিঁপড়ার কলোনির ভেতরে তরল সিমেন্ট ঢেলে দেন। পরে মাটি সরিয়ে যখন সেই শক্ত হয়ে যাওয়া কাঠামো বের করা হয় তখন দেখা যায় অবিশ্বাস্য এক দৃশ্য। মাটির নিচে তৈরি হয়েছে বিশাল জটিল নেটওয়ার্ক, যেন ছোট্ট একটা শহর। কোথাও লম্বা টানেল, কোথাও খাবার সংরক্ষণের জায়গা, কোথাও ডিম ও বাচ্চাদের নিরাপদ কক্ষ। এমনকি কিছু কলোনিতে আলাদা বর্জ্য ফেলার স্থানও পাওয়া গেছে। বিজ্ঞানীরা দেখতে পান এসব সুড়ঙ্গ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাতাস চলাচল ঠিক থাকে এবং পুরো কলোনির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। আর এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, এত ছোট্ট একটা প্রাণী যার মস্তিষ্ক মানুষের নখের চেয়েও ছোট, সে কিভাবে এত নিখুঁত পরিকল্পনা করে? এখানেই পিঁপড়াদের আসল রহস্য। একটি পিঁপড়ার সমাজে প্রত্যেকের আলাদা দায়িত্ব থাকে। কেউ খাবার খুঁজে আনে, কেউ নিরাপত্তা দেয়, কেউ বাচ্চাদের দেখাশোনা করে, আবার কেউ পুরো কলোনি পরিষ্কার রাখে। আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে বিশৃঙ্খলা খুব কম দেখা যায়। সবাই যেন অদৃশ্য কোনো নিয়ম মেনে কাজ করছে। বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন পিঁপড়ারা রাস্তা চিনতে ফেরোমন নামে বিশেষ রাসায়নিক সংকেত ব্যবহার করে। এক পিঁপড়া খাবারের উৎস খুঁজে পেলে ফেরার পথে রাস্তার উপর রাসায়নিক চিহ্ন রেখে যায় যাতে অন্যরা সেই পথ অনুসরণ করতে পারে। অর্থাৎ তারা শুধু চলাফেরা করে না, বরং তথ্য আদান প্রদান করে। ভাবুন তো, আজ মানুষ স্মার্ট সিটি বানাতে কোটি কোটি ডলার খরচ করছে, অথচ ক্ষুদ্র পিঁপড়ারা ভয়ঙ্কর ব্যাপার জানেন কি? বিজ্ঞানীরা ধারণা করছেন কিছু বড় পিঁপড়ার কলোনি তৈরি করতে লক্ষ লক্ষ পিঁপড়া বছরের পর বছর একসঙ্গে কাজ করেছে। অর্থাৎ তাদের সমাজ শুধু সংগঠিতই না, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেও দক্ষ। একবার ভাবুন, আমরা মানুষ হয়েও যেখানে সামান্য কারণে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ি, সেখানে ক্ষুদ্র একটি পিঁপড়া নিজের দায়িত্ব জানে, সমাজের জন্য কাজ করে, অন্যদের সতর্ক করে এবং দলবদ্ধভাবে বেঁচে থাকে। হয়তো এ কারণেই পিঁপড়ার মতো ছোট্ট প্রাণীকেও কোরআনে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, কারণ আকারে ছোট হলেও তাদের ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য বুদ্ধিমত্তা, শৃঙ্খলা আর সহযোগিতার এক জীবন্ত নিদর্শন। আর সত্যি বলতে, মাটির নিচে লুকিয়ে থাকা সেই বিশাল শহর দেখার পর বিজ্ঞানীরাও কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন।